কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন। এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এরপরে প্রশ্ন, আমি প্রায় অনেক দিন থেকে একটি স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে নামাজ পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছেন কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কুরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার, আমাদের ভুলগুলো সংশোধন করার, এই সত্যিকারের অর্থ মুসলমান হিসাবে নিজেদের গড়ে তোলা। আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়, এগুলো করা কতটুকু বৈধ? মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব, এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে? দেখুন, গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব, সেটা আমাদের মূল ঠিকানা, আসল ঠিকানা হলে সেখানে আমি 1 ঘন্টার জন্য যদি যাই, নামাজ আমাকে পুরা পড়তে হবে। নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয়? পথে কসর হবে। বাড়িতে যখন চলে গেছেন, আপনার বাড়ি কুমিল্লাতে, আপনার বাড়ি চট্টগ্রামে, আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, যখন সফরের দূরত্ব হবে, নিজের স্থায়ী ঠিকানায় 1 ঘন্টার জন্য যদি যান, সেখানে পুরো নামাজ পড়তে হবে, কসর চলবে। কিন্তু কিছু লোক আছে, গ্রামে বাড়ি আছে ঠিক আছে, কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না। ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন, পাসপোর্টে, এনআইডিতে, সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা, বর্তমান ঠিকানাও এটা। গ্রামের বাড়ি আছে, কিন্তু ওটা আপনার স্থায়ীও না, বর্তমান ঠিকানাও না, জাস্ট বেড়াইতে যান, ভাই বেড়াদাররা আছে, অন্যরা আছে, তাহলে ওইটাতে আপনি গেস্ট, সেখানে আপনি কসর পড়বেন। এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে, অনেকে আছে বাড়িতে জমি জমা আছে, শুধুমাত্র থাকার ঘর বাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে, সে শুধু গেস্ট হিসেবে যায়, ভাইদের মেহমান হয়ে যায়, তাহলে সে কসর পড়বে। আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে 1 ঘন্টার জন্য সে কি করতে হবে? পুরো নামাজ পড়তে হবে, যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম। এরপরে প্রশ্ন হলো, আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? না ভাই, তওবা হওয়ার পর তওবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনারা খুশি হবেন শুনে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব। কি নাম ভাই? তাওয়াবের মানে জানেন? আল্লাহু আকবার। রিপিটেডলি, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই জন্য ভাই, একবার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছেন, চেষ্টা করছেন যে আর যেন না হয়, কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে, আবারও তওবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না। এখানে ইবলিস আপনাকে বলবে, তুই এতবার একই কাজ করে তওবা করছস আল্লাহর কাছে, আবার কোন মুখে তওবা করবি? থাক, বাদ দে। আপনার তওবা থেকে দূরে সরাবে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কখনো নিরাশ হওয়া যাবে না। তওবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন, যে ঠিক আছে আগের বারটা তওবা আমি দুর্বল ছিল, এটাকে আরো স্ট্রং করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে তওবা বারবার করতে হবে, বারবার করতে হবে। ভেঙে গেলে আরো শক্ত, হার্ডলি তওবা করতে হবে, নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে, এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে। ভারতবর্ষে একজন কবি বলেছেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের। কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে, তোমার দ্বারা গুনাহ করায় ফেলবে, আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে। ভাইরা, কিছু নির্জন সময় কাটানো দরকার। আমাদের কোনো নির্জন সময় নাই। নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি, মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত 2-4-5টা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন, একটু নিজের হিসাব মিলাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আজকে একটা গুনাহ হয়ে গেছে, আজকে একটা কাস্টমার মহিলা আসছে, তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি, নোংরামি করেছেন, গুনাহ কাজ করেছেন। কোনো কাস্টমার এসেছে, তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন, 2 নাম্বারই করেছেন, মিথ্যা কথা বলেছেন, কিনা দর এত আছে বলেছেন, আসলে এত আসে নাই। এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, মিথ্যাটা আপনার আমলনামা যুক্ত হয়ে আখিরাতে যাবে।
এইসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে, আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে, আল্লাহ খেয়াল ছিল না, আপনি মাফ করে দেন। মালিক আপনি মাফ না করলে কিয়ামতের ময়দানের শাস্তি হবে ভয়াবহ, দুনিয়াতে আপনি ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দেন। মাফ চায়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় পড়ে যান, 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, এর পরের দিন আরো স্ট্রং করেন। এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন। আরে এই কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তান গুনাহ কমাক আপনার দ্বারা করায়া সে জিতে যাবে, আর আপনি তওবা করে চোখের পানি ফেলে গুনাহ মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন। তওবা করতে থাকবো তো ইনশাআল্লাহ। তওবা করতে কখনো ক্লান্ত হবেন, তওবা অব্যাহত রাখবেন, অনবরত রাখবেন। দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ নাই, সবাই গুনাহ করে। এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুনাহ করার পর যে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে শাসন করে সংশোধন করে সে তওবা করে মাপ চায়। মনে রাখবেন, যে ব্যক্তি তওবার শর্ত আদায় করে তওবার শর্ত কি? তওবার শর্ত হলো যে কাজটা করেছি গুনার কাজ, এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম, কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম, আল্লাহ আমার প্রতি কত ইহসান করেছেন, কত অনুগ্রহ করেছেন, আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন, তাহলে আমি কেন এই গুনার কাজটা করলাম? নিজেকে শাসন করা, ভবিষ্যতে না করার পরিকল্পনা করা, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া। এই কাজটা যদি আপনি বারবার করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তওবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য তওবা কখনো ছাড়া যাবে, যতবারই তওবা ভাঙুক, তওবা আরো স্ট্রং করে করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই, ভালো করে শুনে রাখেন। বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ, পুরান ঢাকায় সবচেয়ে বেশি, চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে। আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেটাকে আমরা বলি, এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে। আমি সারা দেশে ঘুরে বেড়াই, শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে। প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত 25 থেকে 30 হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের 15 থেকে 20 হাজার 1 ঘন্টার মধ্যে প্রশ্ন আসে। এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে। এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আছে। আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রোগী ভরা, আমরা টেরও পাচ্ছি না। ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লাচিল্লি, অস্বাভাবিক দুষ্টামি, ওই দুষ্ট জিনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক। অসুস্থ, কোনোভাবে ভালো হচ্ছেন না, বহু ট্রিটমেন্ট করছেন, চেক আপ করেছেন, ডায়াগনোসিস হচ্ছে না। সবসময় নিশ্চিত না, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভাবনা। আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাত বেশি বাড়ছে। বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? এগুলো হলো শয়তানের খালাতো ভাই, সাক্ষাৎ খালাতো ভাই। এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক, ভাগ্য বদলায় দেয়, এটা করে সেটা করে, এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না? দেখেন নাই? ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি কথা, কিসের আবার ব্ল্যাক ম্যাজিক, দেখা যায় না, শোনা যায় না, বুয়া বোগাস কথাবার্তা। ভাইরা আমার, এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল, আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজিকরেরা, বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে। আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন, আমার দেশে আসেন, একটা খেলা আছে, নাম হলো পাতা খেলা। আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন। আমি সার্চ দিয়ে অন্তত 2-4-5টা জাতীয় দৈনিকের রিপোর্ট, প্রতিবেদন, এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি। আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে টাইছে এগুলো নিয়ে আমি কথা বলি না, বক্তব্য দেই না। আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি। এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা ঘাটাঘাটি করেছি, অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি, অনেক প্রতিবেদন পড়েছি। আমাদের দেশে হয়, আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয়, অনেক জেলাতে। এই পাতা খেলাটা অবাক করা এক খেলা, যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা, এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল। এখন মুসলমানরা এটাই কোনো দোষী কিছু মনে করে না, পড়তেছে। রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয়। এখানে কুফুরি কিছু মন্ত্র আছে, শয়তানি কিছু মন্ত্র আছে। শয়তান আমরা যাকে দেখি না, এটা আরেক আলোচনা, ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে, শয়তান নিয়ে আজকে আলোচনা করব না। এই শয়তানের মন্ত্র, কুফুরি মন্ত্র,
এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায়। কি হয়েছে, একটা লোকের নাম দেয় পাতা, আসলে ওইরকম আদতে কোনো পাতা না, একটা ব্যক্তি। তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে, ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর, তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে, আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে, দাগ পর্যন্ত নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে। অবাক করা বিষয় না? এবং সত্যি আনতে পারে, এই মন্ত্র দিয়ে আনে, তো আনলে এই জাদুকর জিতে যায়, আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায়। এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত, হাজার হাজার মানুষ উপভোগ করে। এই যে কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায়। একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবর পর্যন্ত চলে যাবে, আপনি টেরও পাবেন না, ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে। কালো জাদু, এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়। এটা আমাদের দেশে ঘরে ঘরে। আপনি বাঁচতে চান, নাম্বার 1, আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। ভাইরা আমার, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আপনি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা, না হুজুররা এসব বকওয়াস কথা বলে টলে। আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি, এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল, জীবন্ত মুজিজা। এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ঈমান আনতে বাধ্য হবেন। পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয়, যত কাফেররা ঈমান আনে, তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে, সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে, আওয়াজ শুধু শুনছে, তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে। আরে এ তো সাধারণ কোনো কথা না, আকৃষ্ট হয়ে গেছেন। তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। সাহাবীরা তো ঠেকাইতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা, বলে আসতে দাও, ঠেকাইও না। গেছে হত্যা করার জন্য, ঈমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে, উচ্চ স্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। এক। দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলা নিয়মিত পড়বেন, এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না, এবং গুনাহমুক্ত রাখবেন বা ঘরকে। 4 নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন, ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, এই দোয়া পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। আর বিশেষভাবে 3 কুল সকাল সন্ধ্যা, কুল হুয়াল্লাহ, কুল আযুল ফালাক, কুল রাব্বিন নাস, 3 বার সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা চলে আসছে। আলাদা করে এটা রাতে, সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশাআল্লাহ। বিদিন আল্লাহ তাআলা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে, আপনি কি রুকিয়া করেন? না ভাই, আমি রুকিয়া করি না। তবে আমরা অনেক রাকিকে চিনি ব্যক্তিগতভাবে, কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান, বিভিন্ন রাকিরা আছে, আপনারা অনলাইনে খুঁজতে পারেন। বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহররমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়, এগুলো করা কতটুকু বৈধ? অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন। অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন। কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া মানে হলো, ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে, বিপদ আপদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই। বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুন্নাহ সম্মত আমল না। মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে, এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায়, সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায়, তারা বলে আরে আল্লাহর নির্দেশ বড় না স্বামীর নির্দেশ বড়, রাখো তোমার স্বামীর নির্দেশ মানা লাগবে না। তো
তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে? কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও? এগুলো সব শয়তানের বুঝ। স্বামী অথবা বাবা, বড় ভাই, অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে, আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই। এক সাহাবী জিহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন ওনার স্ত্রী হজ করতে যাবে, বলছেন যে তোমার জিহাদে যাওয়া লাগবে না, যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও, কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে। বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি, কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন। কসমের কাফফারা হলো হয় 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, আর না হলে 3 দিন রোজা রাখবেন, বাস, তাহলে কসমের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আল্লাহর কাছে কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন, তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আসে যেটি হয়, বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা দেখে হেসে দেন। এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এজন্য শীতের দিনে ফজর নামাজ, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অন্য সময়ের চাইতে অনেক বেশি। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা, এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি, রসিকতা, অভিনয়, মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, 2 জন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকারের অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2 জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বাস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা, তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে, তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। এরপরে প্রশ্ন হলো, মোষ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরু, হারামও হবে না মাকরুও হবে না। কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোষ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠে ধরে তারপর খাইতে হবে।
এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোষ হয়, পানি খাবে না, লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া, ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত, তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরু হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরু হয়। এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল, উঠায় ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোষ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে, মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা? দাদার নামে নাতির নাম তো পরের কথা, বাপের নামেও পোলার নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে, ইউনিক। টল্টু, বল্টু, নান্টু, পিন্টু, গিন্টু, গেংটু, কি আজিব আজিব নাম খোঁজে সব। আরে ভাই, সবাই বলে ইউনিক নাম লাগবে, আনকমন না লাগবে কেন? আপনাকে আনকমন নাম লাগবে কেন? শুনেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার, এটা সারা বিশ্বে, বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে, এর মধ্যে উনি একজন ছিলেন। অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই। এ আল্লাহর বান্দা, তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম, কয়েক ভাই, একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে, সবগুলোর নাম রাখছে মোহাম্মদ। তাহলে একটা মুসিবত না? 4 ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয়, কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে? এই জন্য পার্থক্য করার জন্য নাম দিছে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে। অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে, চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে। এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম, আমাদের দেশে অনেকে আমরা নাম চাই, হুজুর একটা নাম দেন, তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হাদিসে আসছে। সবচেয়ে সুন্দর নাম কি নাম? আব্দুল্লাহ। এবং কিয়ামতের মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে। পোলার নাম টল্টু রাখবেন, তো আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন, ও টল্টুর বাপ আসো। কেমন লাগবে জিনিসটা? আল্লাহর বান্দা, নামের মধ্যেই তাওহীদ, নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো অনেককে নাম দিলে বলে কি, ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে। কার নাম? বলে আমার বোনের ননদের ছেলের নাম। বোনের ননদের ছেলের নাম। তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে? এসব বকওয়াস চিন্তা করতে মাথায় আসে। এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই, ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে। যাই হোক, বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে। তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা, আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা। অনেকে রাখে না, এটাকে ভিন্ন চিন্তা। সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে, কথার কথা মায়ের নাম ফাতেমা, এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি, তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদব ফাতেমা কোথাকার, তখন মার প্রতি অসম্মান হয় কিনা। এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন? এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা। ওই যে একটা গল্প শুনছিলাম একবার, যে এক লোক সেলাই করতেছে, জামা কাপড় কিছু একটা সুই দিয়ে সেলাই করতেছে। তো এরকম সে নিচে সেলাই করতেছে, জানে সেলাইয়ের দোকান আছে, কেউ সেলাই করে। আরেকজন দোতলায় শুয়ে রয়েছে, তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে, তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম। তো আরেকজন বলে এরকম কেন করো? বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে, সতর্কতার মাইন নেই, যদি মাথা লেগে যায়। অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন? যদি এরকম কেউ করে পাগলামি, তো সেটা যেরকম হাস্যকর হবে, ঠিক এটাও এরকম হাস্যকর হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন। আপনি অতিরিক্ত সতর্ক হয়ে, আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি, আমার মার নামও ফাতেমা, তাহলে মেয়েরে ফাতেমা বলে আয়সা যদি কখনো বকাঝকা দিই, তাহলে আমার মার নাম, মার প্রতি বেয়াদবি হবে। এত ভালো না, এটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো না। অতএব মা বা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই। এবারের হজের খরচ গত বছরের চেয়েও অনেক বেশি, এটা কি স্পষ্ট জুলুম নয়?
ভাইরা আমার, হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ। আমি নিজেও গেছি, 6 লাখ টাকা প্রায় লেগে গেছে। এবছর হলো প্রায় 7 লাখ। 6,80,000 না 75,000, 83,000, তাহলে 7 লাখের মতো প্রায়। গত বছর ছিল প্রায় 6 লাখের মতো। এই যে পার্থক্যটা হয়েছে, এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে। কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল 24 টাকা, 23 টাকা, এরকম 22, 23, 24 এই রেঞ্জের মধ্যে ছিল। এই বছর রিয়ালের দাম কত এখন? 28, 29, 30 টাকা। তাহলে 5 টাকা করে রিয়ালের প্রতি যদি দাম বাড়ে, সবকিছুই তো সেখানকার খরচ, অতএব বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে। এটা একটা বাস্তবতা। তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে। কারণ মুআল্লিম ফি যেটা অন্য সময় সামান্য ছিল, সেটা গত বছর মাঝে 2-3 বছর করোনা গেল, গত বছর সেটা ডাবল না জানি ট্রিপল, কয়েক গুণ সেটা বাড়াই দিস। আমি গত বছর হজে যাওয়ার সময় চিন্তা করছি যে যেটা বোধ হয় 2,000-এর নিচে ছিল, ওইটা 5,000, 6,000 টাকা, 6,000 রিয়াল, টাকা না, সৌদি রিয়াল, তার মানে 1 লাখ প্লাস। এটা মুআল্লিম ফি। তো মুআল্লিম ফি যেটা নিচে মক্কা, মিনা, মুজদালিফাতে সার্ভিস দেয়, সেটার ফি, ঠিক আছে, এটা নিতে হবে, খরচের টাকা বুঝলাম। তো আগে যেটা ছিল ধরেন 2,000-এর ঘরে, সেটা হঠাৎ করে 6-7,000-এর ঘরে চলে গেল, 3 গুণে, এত বেশি, এত 1,000 রিয়ালের ঘরে চলে গেল। আমি মনে করছি এবার বোধ হয় হজে নিয়ে জামাই আদরে রাখবে মনে হয়, এত টাকা যেহেতু নিছে, তাহলে বোধ হয় খুব আদর যত্ন করবে। তো আমি দেখলাম না, আদর যত্ন কিছু না, হাজি এমনি কম নিছে, সেজন্য একটু ফ্রি আছে। শুধুমাত্র মিনা, মুজদালিফা, আরাফাতে টয়লেটের নিচে স্ল্যাব বসাইছে, যেটা আগে প্লাস্টিকের ছিল, ব্যাস। আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না, বাস। এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামরি কিছু না, মানে এটার কারণে অন্তত 3 গুণ টাকা বৃদ্ধি হবে বা 3-4 গুণ হয়ে যাবে, অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। এরপরে আসুন, বিমান ভাড়া সম্ভবত এবছর কত, 2 লাখ বোধ হয়, 2 লাখের মতো ধরছে। কল্পনাই করা যায় না, যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন। নর্মাল সময়ে এখান থেকে জেদ্দা আসা যাওয়া যেই ভাড়া হয়, হজের সময় তার ডাবল দিতে হয়। এটা যৌক্তিক, ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক। কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে, এগুলো খালি আসে, আবার হাজিদেরকে নিয়ে চলে যায়, আবার নামায় দিয়ে খালি চলে যায়। কারণ হজের সময় যে ধরেন 50,000, এবছর হয়তো আর অনেক বেশি যাবে, ধরেন 1 লাখ হাজি গেল, তো 1 লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে, সৌদি প্রবাসীদের আসা যাওয়ার জন্য রুটিন বিমান আছে, সেগুলো যদি 1 লাখ লোক হঠাৎ করে যাচ্ছে, তাদের নিতে পারবে না, আলাদা বিমান দরকার হয়, ডেডিকেটেড বিমান লাগে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয়, আনতে হয়, সেজন্য ডাবল খরচ নিতে হয়। তো ডাবল খরচ যদি হয়, তো সেটাও 2 লাখ টাকা, 2 লাখ প্লাস বা 2 লাখের কাছাকাছি হওয়ার কথা না। এক্ষেত্রে থার্ড ক্যারিয়ার কে সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি টেকনিক্যাল সমস্যা হয়, তাহলে বিমান ভাড়া সহনশীল হতে পারে। এমনকি ওমরার বিমান ভাড়া পর্যন্ত 1 লাখ, 1 লাখ প্লাস। আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া করে জিজ্ঞেস করেন ভাড়া কত, খুব আহামরি কিছু না, অনেক কম তার চাইতে। তো এই যে হজের খরচ, সেটা সহনীয় পর্যায়ে করা উচিত। এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি, নানা সময় অর্থনৈতিক অনটন থাকে, ঠিক আছে, ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ, সেখানেও হজে ওমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই। তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাজে তো ভর্তুকি দেওয়া হয়, যারা আল্লাহর ঘর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে। তবে এখানে যে খরচটা হচ্ছে, সব খরচটা সবগুলো বেশিরভাগই সৌদি আরবই হয়, বেশিরভাগ কি 99% সৌদি আরবের খরচ, আমাদের দেশে খরচ নাই বললেই চলে। বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে আসলে অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য ভাইরা বলি, যারা হজ পিছাইছেন, অনেক লোক আছে এই মজলিসে, বহু লোক আছে আমি জানি, যাদের আজ থেকে 7 বছর 8 বছর আগে হজ করার ক্ষমতা ছিল, তখন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা হজ করা যেত, কিন্তু করেন নাই, পিছাইতে এখন 7 লাখে আসছে। এক সময় যদি 14 লাখে যায়, আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নাই, আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন না। কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরজ ছিল, আপনার টাকা ছিল, আপনি কেন করেন নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে। যদি সে বিলম্ব করে, সে জানে না পরবর্তীতে কি হবে, কি দুর্ঘটনা হবে। এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর কথা বলতে চাই না, রাত অনেক হয়েছে। বিভিন্ন দিক ফিরে, কখনো দেখি পূর্ব দিকে, কখনো দেখি উত্তর দিকে, কখনো দেখি দক্ষিণ দিকে। শুধু 2-3 দিন দেখছি, শুধু 2-3 দিন দেখছি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে। কিন্তু আমি স্বপ্নে কখনো পরিপূর্ণ নামাজ পড়তে পারি না, কেননা কোনো সমস্যার কারণে। অর্থাৎ নামাজ পড়তে ঘুম হয়ে যায় আপনার, এই তো। আর এই স্বপ্ন দেখা শুরু হয় আমার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার পর থেকে।
দয়া করে এই ব্যাপারে কিছু বললে উপকৃত হব। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার পর থেকে এই নামাজ এই স্বপ্ন দেখছেন, আপনার এখানে প্রশ্নের মধ্যে একটা বড় ত্রুটি আছে। আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, এই সার্টিফিকেট নিজেকে নিয়ে দিয়ে দিলেন? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এত সহজ জিনিস? আল্লাহু আকবার। আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আপনি ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেন পরিপূর্ণ ইসলামের জন্য, সেটা বলেন চেষ্টা করি, আরো চেষ্টা করতে হবে। আপনি কিছুটা দেখছেন, বাকিটা দেখছেন না, আপনার কোথাও অপূর্ণতা আছে, চেষ্টা করেন এবং দোয়া করেন। এই যে নিজেকে পূর্ণ মনে করছেন, এটাও একটা অপূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন তো সব দড়ি মাছ নাচুই পানি, ওয়াজ শুনতে কোনো কার্পণ্য নাই, আবার যাই হিন্দি সিনেমা টিভিতে খুলে দেখে। এর চাইতে বড় বেহায়ার নির্লজ্জ কি হতে পারে? যে আল্লাহর সামনে, আল্লাহ দেখছেন, নির্লজ্জের মতো সামনে এক চেহারা, পেছনে আরেক চেহারা, তলে তলে মোবাইলে হারাম জিনিস দেখে, আবার মানুষের সামনে ভালো সাজে। আছে না নাই এই রোগ আমাদের মধ্যে? আল্লাহ আমাদের সবাইকে সলিড মুসলমান হওয়ার তৌফিক দান করুন। যে ভাই এটা দেখেছেন, আমি তাকে পরামর্শ দিব যে আপনি আরো আপনার দিনকে পরিপূর্ণ করার চেষ্টা করেন, আরো ত্রুটি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন। আপনি অপূর্ণ নামাজ দেখছেন, আপনার দিনের ভিতরে হয়তো কোনো অপূর্ণতা আছে, আপনি চেষ্টা করেন, তবে মন খারাপ করা যাবে না। আপনি যে দিনে আসছেন, অগ্রসর হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন। এরপরের প্রশ্ন, ফিকহ শাস্ত্রের গ্রন্থাদি থেকে জানা যায় যে মসজিদের বাহিরে যে মেহরাবে প্রয়োজনে জানাজা রেখে নামাজ পড়া যায়। এখন যদি আমরা মসজিদের ভেতরে জানাজা রেখে, অর্থাৎ লাশ রেখে, খাটিয়া রেখে নামাজ আদায় করি, শরীঈ বিধান মতে সঠিক কিনা? এটাকে ফুকাহা একরাম মাকরুহ বলেছেন। ভাই, লাশ, এক নম্বর কথা হলো যে জানাজা নামাজ মসজিদে পড়বেনই না। জানাজা কোথায় পড়বেন? আমরা আজকাল কিছু কিছু জিনিসকে এমন উল্টাইছি, যেমন ঈদের নামাজ, এটা হবে কোথায়? মাঠে, উন্মুক্ত জায়গায়। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়ি আমরা? মসজিদে। ঢাকায় এই অজুহাত চলে যে এত খালি জায়গা নাই, কিন্তু আপনার গ্রাম অঞ্চলে তো এই অজুহাত নাই। কিন্তু ওই যে আমাদের মসজিদ এলারা আবার ওখানে যাব কেন? আমরাই একটা কি বানাবো? ঈদগাহ বানাবো। এটা শয়তানে কুবুদ্ধি দেয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি নামাজ পড়েন, এরকম উন্মুক্ত জায়গা সুন্দর করে নামাজ পড়েন, শামিয়ানা টাঙ্গায়, এটা ঠিক আছে, কিন্তু মসজিদে ঈদের নামাজ পড়বেন না, এটা সুন্নাহর খেলাফ, মাকরুহ। কিন্তু এই মাকরুহ সারা দেশে সবাই করতেছি, সব হুজুরাই বলতেছে, কারণ হুজুর চায় হুজুরের মসজিদে নামাজ হলে হুজুর একটা ঈদের নিমতি করবে। হুজুরেরও কি আছে এখানে? পয়সা কড়ি আছে, লাভ আছে। তো হুজুর এখানে আর মাকরুহ ফতোয়াটা দেয় না, আস্তে চাপায়া যায়। আর হুজুরের দোষ একলা দিমু কেন? কমিটির লোকজন তারা একটা নেতাগিরি করতে পারবে, আরেকজনের ঈদগাহ গেলে তার নেতাগিরি থাকবে না, মুসল্লি হয়ে যেতে হবে। এই জন্য নিজেরা কি করে? ঈদের নামাজ যদি করতে চান ঈদগাহে করবেন, এটা হলো সুন্নাত। জানাজাও কোথায় হবে? বাহিরে হবে। বিশেষ করে লাশ যদি ভিতরে নিয়ে যান, গোসল দেওয়ার পরে সেখান থেকে ময়লা পানি পড়তে পারে, দুর্গন্ধ আসতে পারে, মসজিদের শানের খেলাফ হবে, আরো অনেক কারণ আছে। এসব কারণগুলোর প্রেক্ষিতে সুন্নাত হলো মসজিদের বাহিরে জানাজা পড়া। ফরজ নামাজ শেষ, মসজিদের বাইরে হয়ে এসে খোলা জায়গা থাকলে সেখানে নামাজ পড়েন। আর যদি এরকম কোনো জায়গা না থাকে, যেমন ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতে এরকম নাই, অনেকে আবার রাস্তা দখল করে ঈদের নামাজ পড়ে, সেটা আরো গুনাহের কথা। ওটা তো গুনাহই হবে, রাস্তা দখল করে নামাজ পড়া জায়েজ নাই। সাধারণ মানুষের পথের চলাচলের বিঘ্ন করে আপনি গায়ের জোরে রাস্তা বন্ধ করে নামাজ পড়লেন, এই ইসলাম আপনাকে আল্লাহ রাসূল শিখান নাই। কথাকে বুঝতে পারছি? মানুষের ক্ষতি করে নামাজ পড়া জায়েজ নাই। রাস্তাঘাট বন্ধ করে, রাস্তার মালিককে, একজন মানুষ যেতে পারে, ইমার্জেন্সি রোগী নিয়ে যেতে পারে, আপনি বন্ধ করে দিলেন রাস্তা নামাজের জন্য, না, এই ইসলাম আমাদেরকে শিখায় নাই। মসজিদে পড়তে হবে, সেক্ষেত্রে ওটার চেয়ে মসজিদে পড়া উত্তম। এখন জানাজার লাশ মসজিদের সামনে রেখে, সৌদি আরব এসে মসজিদগুলো এরকম, আমাদের দেশে অনেক মসজিদ এখন ঢাকা শহরে হয়ে গেছে, ম্যাক্সিমাম মসজিদ এরকম এখন, যে মসজিদের মেহরাবের সাইড দিয়ে আপনার পশ্চিমে কেবলার দিকে আপনার একটা ছোট দরজা থাকে, ওই বাহিরে লাশটা থাকে, দরজাটা খুলে দেয়, ইমাম সাহেব ওখানে দাঁড়ায় নামাজ পড়ে। মুসলিমরা মসজিদের ভিতরে আছে, কিন্তু লাশ কোথায় আছে? বাইরে আছে। এভাবে পড়লে আর মাকরুহ থাকবে না। তারপরে উত্তম হলে এসে বেজাল না করে ডাইরেক্ট কোথায় নামাজ পড়া? মাঠে নামাজ পড়া। 4, মাযহাব সহি কিনা, মাযহাব মানা শিরক কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। না ভাই, মাযহাব মানা শিরক হবে কেন? মাযহাব মানা যদি শিরক হয়, তাহলে জান্নাত খালি থাকবে, তাহলে জান্নাত খালি থাকবে। কারণ ইমাম নববী, হাফেজ ইবনে হাজার আসকালানি, অনেক বড় বড় মুহাদ্দিস, ফুকাহা, মুফাসসির, যাদের প্রায় বেশিরভাগই কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। এখন মাযহাব মানলে যদি শিরক হয়ে যায়, তাহলে তো আর জান্নাতে কোনো লোকজন পাওয়া যাবে না, জান্নাত খালি থাকবে। কথা বুঝাতে পারছি? তবে ইসলাম আমাদেরকে সব সময় বলে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব। কার অনুসরণ করব?
কোরআন হাদিসের অনুসরণ করব, ওলামা একরামের অনুসরণ করব, কিন্তু সেটা আলা বাসিরাতিন, সেটা আলা দালিল। যে কোনো আলেম যা বলবে তার কথা শোনা শুরু করবেন এটা না। যখন পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে, আপনাকে রাহবরি করবে, অবশ্যই ওলামা একরামদের কথা শুনবেন। আর কথা শুনেন আর না শুনেন, অশ্রদ্ধা করবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে হুজুরদেরকে নিয়ে ট্রল করা। নিজে দু চারটা হাদিস কোরআন জানার পরে এবার আলেম ওলামাদেরকে নিয়ে অপমানকর মন্তব্য করা শুরু করে। এ রোগ তৈরি হয়েছে কি হয় নাই সবার মধ্যে? হুজুররা একজন একজনে করে, এবার অনুসারা বলে আমরা বসে থাকুন কেন, আমাদের হুজুর যখন করে আমরাও করি। এবার মুক্তাদিরাও শুরু করে। গোটা সমাজ অশান্ত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। আমি মনে করি উনি ভুল করতেছে একটা মাসালায়। আমার মতে ওনার মাসালাটা কি ভুল। ওনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় আমার কোনো ক্ষতি আছে? আমি তো আল্লাহকে এটা বলা দরকার, আল্লাহ আমার ভাই আমার মতে ভুল করতেছে, তারপরে তারা জান্নাতে দিয়ে না, আল্লাহ আমাকেও সাথে দিয়ে। এটা না ইমানদারের কথা? কিন্তু এমন একটা ভাব আমাদের যে হে জান্নাতে গেলে আমি ওই জান্নাতেই যাব না, নাউজুবিল্লাহ। এরকম একটা রোগ এসে গেছে আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। দাড়ির বিধান কি, ইসলামে দাড়ির পরিমাণ কি এবং দাড়ির শরীয়ী বিধান কি? ইসলামে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, এবং এই ব্যাপারে তেমন একটা দ্বিমত নাই। খুব স্বল্প সংখ্যক কিছু ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেন না, যেমন মিশরের এখানকার ওলামা একরামদের অনেকে এটাকে ওয়াজিব বলেন না, কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সকল যুগের ওলামা একরামের মত হলো দাড়ি লম্বা করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর খুল্লুহা, দাড়িকে লম্বা করো। আরেকটা প্রশ্ন আপনি করেছেন 40 হাত দূরে থেকে তাকালে দেখা যাবে, এই পরিমাণ দাড়ি রাখলেই যথেষ্ট হবে, এই কওলটির গ্রহণযোগ্যতা কতটুকু? কোনো গ্রহণযোগ্যতা নাই। কোরআন হাদিসে কথা এরকম কথা বলে নাই যে 40 হাত দূর থেকে দেখলে আপনার দাড়ি বোঝা যাবে। অনেক মহিলার দাড়ি 2-4টা থাকে, 40 হাত কেন 60 হাত দূর থেকেও বোঝা যাবে। তাহলে কি তার জন্য দাড়ি, এটা দাড়ি বলা হবে নাকি? না ভাই, দাড়ি লম্বা করা ওয়াজিব। আপনি রাখতে না পারেন ভিন্ন কথা, তবে হ্যাঁ কেউ যদি লম্বা করতে না পারে, একটু ছোট রাখে, তো নাই মামার চাইতে আলহামদুলিল্লাহ তিনি কিছুটা তো রাখলেন, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বোঝানো উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িকে কি করতে বলেছেন? ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো পালক পুত্র ও কন্যার ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই, দয়া করে উত্তর দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পালক পুত্র এবং পালক মেয়ে রাখা এটা জায়েজ না নাজায়েজ কাজ? সবাই চুপ। জায়েজ কাজ। পালক পুত্র পালক কন্যা রাখা কি জায়েজ কাজ। তবে একটা বিরাট সমস্যা আছে, সেটা হলো আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। একদম পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলা শুরু করে দিত যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই ডাকা শুরু করছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যায়েদ। এই উনি তো বাপ, তো হারিসা বাপের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপ না, তাহলে পালক বাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন খবরদার, উদউহুম লিআবাইহিম, পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে, বলতে হবে এটা অমুকের ছেলে, যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়, 100% বলতে গেলে যারা একটা ছেলে লালন পালন করেই একটু বাপ ডাকটা শোনার জন্য, ঠিক না? ঠিক। মা একটু মা ডাকটা শোনার জন্য, যে আমারে আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই, তো একজন গরিবের বা অন্য একজনের বা কোনো খালার একটা সন্তান, অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে, কেন? একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে, মা ডাকলে দিলটা শান্তি হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেয় না, আপনার কষ্ট হচ্ছে, এর বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? আল্লাহু আকবার। এজন্য মা ডাক বাপের নাম শুনতে গিয়ে হারাম কাজ করবেন না। আমরা লালন এই পালক পুত্র আর পালক কন্যারা কি ধান্দায়, কিসে ধান্দায়? ধান্দাটা কি? আমার ছেলে নাই, আমার একজন ওয়ারিশ হইল, পরে নকল ছেলে বানাই দিব, নকল মেয়ে বানাই দিব, এই না ধান্দা? আর ইসলাম বলে অবশ্যই ছেলে মেয়ে লালন পালন করবেন, গরিবের ছেলে মেয়েকে লালন পালন করবেন, কিন্তু উদ্দেশ্য হবে কোনো ধান্দায় না, সওয়াবের উদ্দেশ্যে।
যে একজন গরিব মানুষ তার ছেলেটাকে লালন পালন করতে পারতেছে না, ঠিক আছে, ওটার দায়িত্ব আমি নিলাম, ওর পড়ালেখা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমি নিলাম। একজন ইতিম, তার বাবা মারা গেছে, এতিমের দায়িত্বভার গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফুল ইয়াতিমি কাহাতাইন, এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি আমি এবং ইতিমের যে দায়িত্ব নেবে সেই দুই আঙ্গুলের মতো থাকবে, ইতিম থাকবে আর কোনো দায়িত্ব নেওয়ার লোক থাকবে না। এটা একটা এলাকার মানুষের জন্য লজ্জার বিষয়। আরবদেরকে দেখেছি, আমি 10টা বছর ছিলাম সৌদি আরবে, সৌদিয়ানদেরকে দেখেছি যে কোনো ইতিম বাচ্চা পালে তারা পাগল হয়ে যেত কে দখল করবে কার আগে, তার দায়িত্ব নেওয়ার জন্য। কারণ জান্নাতে শুধু যাওয়া না, নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব পালক পুত্র পালক কন্যা রাখা জায়েজ আছে, কিন্তু সেটা তাদের বাপ ডাক মা ডাক শোনার জন্য না। মনে রাখবেন, পিতৃত্ব এবং মাতৃত্ব সারা পৃথিবীর সকল সম্পদের বিনিময়ে কেনা যাবে। ওই বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি গর্ভধারণ করেছেন, আপনি তাকে লালন পালন করতে পারেন, তাই বলে ওর মায়ের জায়গা ওর বাপের জায়গা কখনো আপনি দখল করতে পারবেন না। ওর বাপ বাপ থাকবে, ওর মা মা থাকবে, সেটা কখনো পরিবর্তন হওয়া, মা বাপ কি পরিবর্তনশীল বিষয়? যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. ثم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا
ولو شاء الله لذهب بسمعهم وبصارهم إن الله على كل شيء قدير. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله إن كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى
غلام من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا